অনেক ঘটছে রেগুলার, সেখানে তারা কেয়ার করে না। সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোর্টে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয়। আপনারা তো জানেন এসব কেস। সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয়। এরকম অনেক কেস ঘটে। আমরা কোনো কেসকে সাপোর্ট করি না। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার। কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ, আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। নোবডি উইল বি স্পেয়ার্ড। দুর্গাপুরের বেসরকারি একটি মেডিকেল কলেজের ডাক্তারি এক পড়ুয়ার সঙ্গে যে ঘটনা, মুখ্যমন্ত্রীর যে ধরনের মন্তব্য, কি বলবেন স্যার? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তা কোনো মামুলি কথা নয়। এটা হচ্ছে যে আমাদের দেশে এই যে আরএসএস, যারা গত 100 বছর ধরে দেশটাকে ভাগ করবার চেষ্টা করছে ধর্মের নামে, এবং শুধু ধর্মের নামে নয়, তাদের যে সারা দেশে মনুবাদ প্রচলন করতে চলেছে, যে মনুসংহিতাকে তারা মনে করে যে সেটাই ভারতের সংবিধান হওয়া উচিত, তাতে পরিষ্কার বলা আছে যে মহিলারা হচ্ছে দ্বিতীয় শ্রেণী নাগরিক, এবং এই মহিলাদের স্থান হবে বাড়ির ভিতরে অন্দরমহলে। তাদের একমাত্র কাজ হবে পুরুষের মনোরঞ্জন এবং সন্তান উৎপাদন, অর্থাৎ রান্নাঘরে থাকবে, শোবার ঘরে থাকবে, তারা বাইরে বেরোবে না। এবং এই সুরেই হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রথম না, গত 15 বছর ধরে আমরা যদি দেখি, 14-15 বছর ধরে, যে সেই পার্ক স্ট্রিটের ঘটনা থেকে শুরু করে বা তার আগে কাটোয়ায় হচ্ছে যে ধর্ষণ কাণ্ড হয় তখন থেকে শুরু করে আজ অব্দি উনি প্রত্যেকটা ঘটনাতেই ধর্ষিতাদেরকেই দায়ী মনে করেন ধর্ষণের জন্য। সেই জন্য তাদেরকেই হচ্ছে যে বলেন বারবার যে তোমরা কেন ঘরের ভিতরে হচ্ছে থাকছো না, কেন বেরোচ্ছ। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে শ্রমশক্তি, তাতে মহিলাদের অংশগ্রহণ এমনিতেই ভীষণ কম, উদ্বেগজনক ভাবে কম। সেখানে আরো যাতে মেয়েরা বেরোতে না পারে, বিশেষ করে রাত্রিবেলায় হচ্ছে সন্ধ্যের পরে যে কাজগুলো, অসংগঠিত ক্ষেত্রে যে কাজ, সরকারের তো কাজ নেই, যে কটা চাকরি সেগুলো চড়া দামে বিক্রি হয়। অসংগঠিত ক্ষেত্রে যারা হচ্ছে কাজকর্ম করে খান, যারা লেখাপড়া শিখবেন মনে করেন, লেখাপড়া শিখতে গেলে তাদের হচ্ছে যে লাইব্রেরিতে যেতে হয়, তাদের বাইরে যেতে হয়, তাদের টিউশনে যেতে হয়, কাকে আটকাবেন? হস্টেলে যারা থাকে তাদের নয় হচ্ছে যে আপনি নিয়ম করে আটকালেন, যারা বাড়িতে থাকে তারা কি বেরোবে না? সন্ধ্যের পর টিউশন পড়তে যাবে না, সন্ধ্যের পর লাইব্রেরিতে যাবে না, এটা সন্ধ্যের পর গানের ক্লাসে, নাচের ক্লাসে যাবে না, মানে সারাদিন স্কুল করে এসে বা কলেজ করে এসে সন্ধ্যের পর সে যদি নাচ গান শিখবে বা অন্য কিছু শিখবে মনে করে, হচ্ছে যে কোনো সংস্কৃতি চর্চা করবে মনে করে, সে যাবে না। এটা তো হচ্ছে যে কি করে একজন প্রশাসক তিনি বলতে পারেন আমাদের রাজ্যে স্বাধীনতার পরে এতজন মুখ্যমন্ত্রী এসছেন, এই প্রথম আমরা মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছিলাম, এবং হচ্ছে ভেবেছিলাম তিনি মহিলাদের নারী ক্ষমতায়নের হচ্ছে যে জন্য সত্যিই কিছু কাজ করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আগের যারা পুরুষ মুখ্যমন্ত্রী ছিলেন তারা কেউ এই ধরনের কথা উচ্চারণ করতে সাহস করেননি, যা হচ্ছে যে উনি করেছেন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে। এবং হচ্ছে যে এই যে সন্ধ্যেবেলার পরে বেরোবেন না, তার মানে কি সন্ধ্যেবেলার পরে ধর্ষণ হচ্ছে, ধর্ষকরা তো ধর্ষণ করবেই, এইটা জাস্টিফিকেশন হয়, মানে ধর্ষকদের যে ধর্ষণের অপরাধ সেইটাকে জাস্টিফাই করা, যে ওরা তো রাত্রিবেলার পরে বেরোলে তো ওরা ধর্ষণ করতেই পারে, এরকম একটা ব্যাপার। এবং অদ্ভুত ভাবে দেখলাম উনি যেখানে বলছেন যে বেসরকারি মেডিকেল কলেজ আছে, বেসরকারি মেডিকেল কলেজেই বা আপনি কি করেছেন? আমরা আরজি করে ঘটনার সময় তো দেখেছি যে আপনার প্রশাসন কি ভূমিকা নিয়েছে। সরকারি ল কলেজে আমরা দেখেছি সেখানে কি হচ্ছে যে কিরকম ভাবে মানে আপনার দলের যারা যে ছেলে মনোজিৎ মিশ্র, তাকে কিভাবে সে বিভিন্ন অপরাধ করেও সে হচ্ছে শাস্তি পায়নি, তাকে পুলিশ ধরেনি বলে সে ধর্ষণ করতে পারলো, এবং আজকে 3.5 মাসের মাথায় তার এক সঙ্গী সে ছাড়াও পেয়ে গেল, জামিনে ছাড়া পেয়ে গেল। এমন ভাবেই পুলিশ চার্জশিট দিচ্ছে যে ছাড়া জামিন পেয়ে যাচ্ছে 3.5 মাসের মাথায়।
এবং যেটা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজ হলেও তার ভিতরের আইন শৃঙ্খলাটা যে পশ্চিমবঙ্গ সরকারই দেখেন, আইন শৃঙ্খলাটা যে কলেজ কর্তৃপক্ষ দেখেন না, সেটা হচ্ছে যে ওনার বোঝা উচিত ছিল। তার থেকেও বড় কথা, ঘটনাটি কিন্তু মেডিকেল কলেজের বাইরেই ঘটে, বলছেন জঙ্গলে ঘটেছে। আচ্ছা, জঙ্গল, পরনপুর জঙ্গল কত বড়, সেখানে বাঘ সিংহ ডাইনোসর থাকে, যে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের হচ্ছে যে কোনো আইন কাজ করে না, তাদের জুরিসডিকশনের বাইরে মনে হচ্ছে। এই এমন জঙ্গল যেখানে হচ্ছে যে ঢুকলেই বাঘে খেয়ে নেয়, সিংহে খেয়ে নেয়। পরানপুরের জঙ্গল, সেখানে হচ্ছে যদি সমাজ বিরোধীদের আখড়া হয়, তার দায়িত্ব কাদের? তার দায়িত্ব তো পুলিশের। সমাজ বিরোধীদের আখড়া হবে কেন? জঙ্গল হচ্ছে যে একটা শহরের মধ্যখানে একটা জঙ্গল, সেখানেই বা হচ্ছে যে সমাজ বিরোধীদের, নেশারুদের আখড়া হবে কেন? কেন এত নেশা হচ্ছে যে নেশারুদের রমনামা হবে? তাহলে সেই সবগুলো জবাব না দিয়ে, যেখানে কলেজ কর্তৃপক্ষ বলছে যে ঠিক 7:58 তারা হচ্ছে যে বেরিয়েছে, সন্ধ্যেবেলা 7:58 মানে 8টাও বাজে, আর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 12:30টার সময় বেরিয়েছে। 12:30টার সময় কোথায়? 12:30টার মধ্যে তো এসে হাসপাতালে ভর্তি হয়ে গেছে। 7:58 তারা বেরিয়েছিল, 8:43 বোধহয় তারা, না 8:48 পদ্ধতিতে তারা হচ্ছে যে ফিরে এসছে, মানে ততক্ষণে হচ্ছে ধর্ষণ যা অভিযোগ সেটা ঘটে গেছে। ফলে যেটা হচ্ছে 8টা, 8:30টার হচ্ছে যে সময় বেরিয়েছে, সেটাকে ঢাকার জন্য বলে দিলেন 12:30। ফলে বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রশাসন, বর্তমান প্রশাসন, তারা হচ্ছে যে এই ধর্ষণের কাণ্ডকে কিছুতেই হচ্ছে তারা ধর্ষকের পক্ষ ছাড়বেন না, তারা নির্যাতিতাদের পক্ষে দাঁড়াবেন না, এইটাই বারবার পরিষ্কার হচ্ছে। এবং গতকাল যখন হচ্ছে আমাদের যারা একদল প্রতিনিধি গেলেন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চের প্রতিনিধি, তাদেরকে নির্যাতিতার বাবার সাথে কথা বলতে দেওয়া হলো। তাদের সাথে নির্যাতিতার যে কেন্দ্রের যারা শাসক দল, যারা হচ্ছে যে মণিপুরে, হাতরাসে, উন্নাওতে বিলকিস বানোর ঘটনায় কি ভূমিকা নিচ্ছে আমরা দেখছি প্রতিদিন, তারা এখন নির্যাতিতার বাবাকে হাইজ্যাক করছে। হচ্ছে যে চিকিৎসকদের সঙ্গে যারা 25 বছর 30 বছর অধ্যাপনা করছে, কেউ সার্জারিতে, কেউ মেডিসিন, অন্যান্য সাবজেক্টে, তারা গেছেন, তারা কথা বলবেন, তাদের ছাত্রী সমা, সন্তান সমা, মেয়েটি ধর্ষিতা হয়েছে, তার বাবার কাছে তার সুস্থতা কামনা করে বার্তা দেবেন, এবং হয়তো জানতে চাইবেন যে ঠিকঠাক সব তদন্ত চলছে কিনা। সেইটুকু কথা বলতে কারা বাধা দিচ্ছে? কেন্দ্রের শাসক দল যারা, তারা এই রাজ্যের প্রধান বিরোধী দল, তাদের নেতারা, আর হচ্ছে পুলিশ বাধা দিচ্ছে। পুলিশের কি হচ্ছে যে দায় আছে যে নির্যাতিতার বাবার সঙ্গে চিকিৎসকদের কথা বলতে দেবে না, নাগরিকদের কথা বলতে দেবে না? কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ তাদেরকে আড়াল করছে, তাকে কথা মানে বাধা সৃষ্টি করছে, কথা বলতে দিচ্ছে না, সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। ফলে এইটাতে বোঝাই যাচ্ছে যে কেন্দ্রের শাসক হোক, রাজ্যের শাসক, এরা কেউ ধর্ষকদের পক্ষ ছাড়বেন না এবং নির্যাতিতাদের পক্ষ নেবেন না। ফলে পশ্চিমবাংলার মেয়েরা যারা গত বছর 14ই আগস্ট এবং এবছরেও 14ই আগস্ট যারা রাত দখল ডাক দিয়েছিলেন, এইটা বলেই তো যে রাত, এই দিনও যেমন আমাদের, এই রাতও তেমনি আমাদের, এইটা বলে রাতের, দিনের রাস্তাও আমাদের অর্ধেক অধিকার, রাতের রাস্তাতেও আমাদের অর্ধেক অধিকার, এইটা প্রতিষ্ঠা করবার জন্য কিন্তু বাংলার 2 কোটি মহিলা গত বছর 14ই আগস্ট রাত্রে পথ হেঁটেছিলেন। সব কাজ ছেড়ে, সব শ্রেণীর মানুষ, গ্রাম থেকে শহর, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, পেশাজীবী, বুদ্ধিজীবী, শ্রমজীবী, সব মানুষ, তারা মহিলারা পথে নেমেছিলেন। আবার একটা সময় এসছে যে সময়টাতে বাংলার মহিলারা কিন্তু এবার আবার বুঝিয়ে দেবেন সরকারের যিনি মাথা, তাকে, যে হচ্ছে যে রাত্রে বেরোনোর এই নিষেধাজ্ঞা, এই ফরমান, এই সংঘ পরিবারের ফরমান, হচ্ছে যে ফরমান মেনে আপনি যে ফরমান দিচ্ছেন, সেটা আমরা মানব না। এবং হচ্ছে যে পশ্চিমবাংলায় নারী এই মুহূর্তে দাঁড়িয়ে, কোনো নারী, কোনো প্রান্তিক যৌনলিঙ্গতার মানুষ, তারা হচ্ছে যে নিরাপদ বোধ করছেন না। এই কারণে তারা শুধু ধর্ষকদের ভয়ে নয়, তারা প্রশাসনের ভূমিকায় নিরাপত্তা বোধ করছে, যে ধর্ষিতা হলে তারপরে আমি বিচার পাবো না, কারণ আমার প্রশাসন ধর্ষকদের সরাসরি পক্ষে দাঁড়িয়ে যাবে, আমাকেই দোষ দেবে। এই ভয়ে, তার আতঙ্কে তারা আর বাড়ি থেকে বেরোতে পারছে না।